कछार जिले के धोला विधानसभा केंद्र में आत्मनिर्भर भारत कार्यक्रम के तहत एक सभा आयोजित किया गया। सभा में सरकार के कई उन्नयनमूलक गतिविधियों तथा परियोजनाओं के बारे में विस्तारित आलोकपात किया गया। जिन क्षेत्रों में लोग परेशानी झेल रहे हैं उनके परेशानी समाधान किए जाने के साथ साथ सरकारी परियोजना के वास्तवायन के कई पहलू को लेकर विधायक निहार रंजन दास तथा आवासीय क्षेत्र के सांगठनिक कार्यकर्ताओं ने अपने अपने वक्तव्य रखे। बाद में लोगों को संदर्भ में विस्तारित जानकारी भी प्रदान किया गया। সেটা কেন বলতে হচ্ছে বা কেন করতে হচ্ছে, আজকে মোদিজি বলেছিলেন যে ভারতীয়দের জন্য, ভারতীয়দের দ্বারা, ভারতীয়দের শক্তিতে আমরা 2047 বিকশিত ভারতের স্বপ্ন দেখছি। আজকের দিনে আমরা আছি বিশ্বের চতুর্থ নম্বরে। আগামী কিছুদিনের মধ্যে আমরা তৃতীয়তে চলে আসবো। আগামী 2026-এ সম্ভবত আমরা তৃতীয়তে চলে আসবো। কিন্তু আমাদের স্বপ্ন তৃতীয় নয়, আমাদের স্বপ্ন 2047-এ ভারত প্রথম স্থান অধিকার করবে। তার জন্য আমরা আজকে থেকে যে সংকল্প নিয়েছি যে আমরা এখন থেকে স্বদেশী জিনিস গ্রহণ করব, বিদেশি জিনিসকে আমরা পরিহার করব। এখানে যদি আমরা নিজে থেকে যদি আমরা সেই উদ্যোগকে কাজে লাগাই, নিজেরা যদি শক্তি বৃদ্ধি করি স্বদেশী জিনিস কেনার ব্যাপারে, একদিন আমরা ভারত সমগ্র বিশ্বের মধ্যে মাথা তুলে দাঁড়াতে পারবে এবং এক নম্বরে ভারত থাকতে পারবে। সবাই হাততালি দিবেন। ওরা আমাদের দলে যোগদান করেছে, ওদেরকে আমরা আমাদের স্বাগত জানাতে হবে। বৌদির গান এদিকে এদিকে মামি কাছে জানা না ছিল না, আগে স্টার্ট আপ ছিল, ছোট কোম্পানি ছিল, আস্তে আস্তে বড় হয়েছে। এই জন্য মোদিজি বলেছেন যে স্টার্ট আপের মাধ্যমে আরো কোম্পানি তৈরি করতে হবে, ফ্যাক্টরি তৈরি করতে হবে। উনি সুযোগ দিচ্ছেন, লোন দিচ্ছেন, সব ধরনের ফেসিলিটি দিচ্ছেন। আজকের দিনে ভারতবর্ষে প্রায় 1 লক্ষ স্টার্ট আপ হয়ে গেছে, যেখানে মোদিজি যখন ক্ষমতায় ছিলেন মাত্র 1-2 হাজার স্টার্ট আপ ছিল, আজকে এটা 1 লক্ষের উপরে চলে গেছে। সব দিকে সরকারের চেষ্টা চলছে। এখন প্রয়োজন আমরা দেশের সুনাগরিক হিসেবে শুধু আমাদের দায়িত্ব পালন করা। আর এই কথাগুলো বলে আপনাদের সবাইকে আবারও নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করি।